সমাজের মানুষ দুধের মধ্যে পানি মেশাতো। ওমরে ফারুক তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে ওমরে ফারুক ঘোষণা করে দিলেন, আজকে থেকে দুধের মধ্যে আর কেউ পানি মেশাতে পারবে না। পানি মিশিয়ে দুধের ওজনটাকে বাড়িয়ে দুধের দামটাকে বৃদ্ধি করতে পারবে না। ওমরে ফারুক তিনি যখন ফরমানটাকে জারি করে দিলেন, মদিনায় ওমরে ফারুক রাত্রিবেলা হাঁটতে বের হয়ে যেতেন, চুপি চুপি হাঁটতেন। আর তিনি দেখতেন কোন মানুষ কোন অঘটন ঘটায়, কোন মানুষ কোন বিপদে আছে, কোন মানুষ কোন মুসিবতে আছে। ওমরে ফারুক যখন রাত্রিবেলা হাঁটছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন একটা করে ঘরে একজন মা একজন মেয়ে, তারা দুইজন মিলে কথোপকথন করছে, কথাবার্তা বলছে। ওমরে ফারুক চিন্তা করলেন, ফজরের আগ মুহূর্তের সময়, অত্যন্ত সকাল সময়, এই মুহূর্তে মা এবং মেয়ে কি বলে, কোন মুসিবতে আছে কিনা একটু খোঁজ খবর নেওয়া দরকার। ওমরে ফারুক কানটাকে পেতে দিলেন, কি বলে শুনি। ওমরে ফারুক যখন কানটাকে পেতে দিয়েছেন, মা তার মেয়েকে বলছে, মা রে, কিছুক্ষণ পরেই ফজরের সালাতের আযান হয়ে যাবে, মদিনার বাজার বসে যাবে, সবাই দুধগুলো নিয়ে আসবে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে দিলে দুধের দামটা বেড়ে যাবে। মা তার মেয়েকে বলে, মা রে, খুব বেশি সময় নাই, খুব দ্রুত দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়ে বলে, মা তুমি কি জানো না ওমরে ফারুক মদিনাতে দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। মা বলে, মেয়ে বোকারে, তুমি যদি এই মুহূর্তে গভীর রাতে দুধের মধ্যে পানি মেশাও, কে তোমাকে দেখতে পারবে? মদিনার প্রত্যেকটা মানুষ তো তাই করে, দুধের ওজনটা বাড়িয়ে দেয়, দুধের দাম বেড়ে যায়। মেয়ে তার মাকে জবাব দিয়ে বলে, মা, ওমরে ফারুক তিনি নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশাতে, আমি আজকে যদি দুধের মধ্যে পানি মেশাই, ওমরে ফারুক দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো র্যাব দেখবে না, কিন্তু মা একটা জবাব দাও তো দেখি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু তুমি তোমার রব থেকে এই অপরাধটা কিভাবে তুমি লুকাতে পারো? আল্লাহু আকবার। ওমরে ফারুক তিনি যখন কথাটা শুনেছেন, এতটা পছন্দ করেছেন, সেই মেয়েকে ওমরে ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য বউ করে ঘরে নিয়ে এসেছে। তাকওয়া, মা হুয়া তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। যারা মিডল ক্লাস, আত্মসম্মান বোধ আছে, মানুষের কাছে চাইতে পারে না। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মানুষের কাছে চাইতে পারে। আজকে এমন আপনার কাছে চেয়েছে, কালকে আরেকজনের কাছে চাইবে, তারা চাইতে পারে, তারা মানুষ থেকে নিতে পারে। কিন্তু সমাজে এক প্রকার মানুষ আছে যারা মানুষের চাইতে পারে না, আত্মসম্মান বোধ আছে, আপনারা খুঁজে খুঁজে তাদেরকে দিবেন। ৮ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আপনি যখন সাদাকা করছেন, দান করছেন, কখনো দান করার পরে, সাদাকা করার পরে খোঁটা দেওয়া যাবে। ৯ নম্বরে আমার রাসূল জানিয়েছেন, বান্দা শোনো, আপনি যখন সাদাকা করছেন, মৃত্যুর আগে সাদাকা করতে হবে। আপনি সারা জীবন সম্পদগুলোকে আপনার মধ্যে কুক্ষিত করে রেখেছেন, যখন মৃত্যুর সময় চলে এসেছে, মালাকুল মাউত আপনার জানটাকে কবজ করার জন্য এসেছে, সবাই আপনার পাশে বসে বসে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সময় আপনি বলছেন, অমুক মাদ্রাসায় ১ কোটি টাকা, অমুক মসজিদে ১ কোটি টাকা, অমুক জায়গায় ১ কোটি টাকা, আপনি শুধু দান করছেন। বিশ্বাস করেন, মৃত্যুর আগ মুহূর্তে, যেই সময় মালাকুল মাউত আপনার জানটা কবজ করছে, এমন সময় আপনার সারা জীবনের সমস্ত দান করে দিলেও এই দানের ১ মুহূর্ত মূল্য যে রবের কাছে নাই, তিনি কে? দান করতে হবে এমন সময়, যেই সময় আপনার মধ্যে ভয় আছে, আপনার সম্পদের চাহিদা আছে, আপনি সম্পদ চাইলে খরচ করতে পারেন, আপনি প্যারালাইসিস হয়ে হসপিটালে বেডে শুয়ে কাতরাচ্ছেন, এমন সময় আপনি সম্পদগুলোকে দান করে দিলেন, কবুল হবে? এমন সময় সাদাকা করতে হবে, কবুল করতে চাইনি। যেই সময় আপনার প্রয়োজন আছে, আপনি চাইলে সম্পদ খরচ করতে পারেন, এমন সময় দান করলে আপনার সম্পদগুলো কবুল করবেন যে মালিক, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরদারে দু জাহান করে পাঠিয়েছেন, আমরা আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসলিম কিরাম, বছরের শ্রেষ্ঠ মাস, বছরের শ্রেষ্ঠ দিন, বছরের শ্রেষ্ঠ রাত, বছরের শ্রেষ্ঠ সময় আমরা অতিবাহিত করছি। রমাদান আল কারীম আমরা অতিবাহিত করছি। রমাদান আল কারীমের ১ নম্বর বৈশিষ্ট্য হলো, রমাদান এটা হচ্ছে তাকওয়ার মাস। রমাদান সময়গুলো যখন আপনি পার করবেন, আপনার মাঝে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তাকওয়ার মাস, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি করার মাস। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন, নামাজ দিয়েছেন, সিয়াম দিয়েছেন, হজ দিয়েছেন, সাদাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন,
ইবাদতগুলো আপনি মেজার করতে পারবেন, পরিমাপ করতে পারবেন। একজন ভাই সালাত আদায় করছেন, আপনি তাকে দেখে বুঝতে পারবেন তিনি সালাত আদায় করছেন। একজন ভাই সাদাকা করছেন, তিনি যদি প্রকাশ্য করেন আপনি বুঝতে পারবেন তিনি সাদাকা করছেন। কিন্তু সিয়াম এটা হচ্ছে এমন একটি ইবাদত, এখানে যতগুলো মানুষ বসে আছে, কে সিয়াম পালন করছি কে সিয়াম পালন করছি না, ব্যাপারটা কি বোঝার কোনো উপায় আছে? সুতরাং সিয়াম এটা শুধুমাত্র একজন সত্তার জন্য আমরা করি। আওয়াজকে বলুন তো তিনি কে? তাকওয়ার মাস, আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করার মাস। আপনি একজন মানুষ সিয়াম পালন করছেন, অত্যন্ত টায়ার্ড হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনি চাইলে ঘরের একটা কোনায় বসে চুপিসরি পানি খাইতে পারবেন। আপনাকে দুনিয়ার কোনো মানুষ বাধা দেবে? আপনি চাইলে আড়ালে গিয়ে একটু খাবারও খাইতে পারবেন। অনেক মানুষ করে না, হোটেলের মধ্যে পর্দা দিয়ে দেয়, সারা বছর পর্দার কোনো বালাই নাই, রমজান আসলে পর্দা শুরু হয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ পর্দা দিয়ে খাবার শুরু করে, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন তিনি কে। এই জন্য আমার মধ্যে এটা গ্রো করতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে প্রত্যেকটা মুহূর্তে পর্যবেক্ষণ করছেন। এই যে ভয়, এই যে ফিলিংস, এই ফিলিংসটার নাম হচ্ছে তাকওয়া, এবং এই ফিলিংসটা আপনার মধ্যে জাগ্রত করতে হবে। রমাদানের দিনগুলো আমরা পার করছি, আজকে দ্বিতীয় রমাদান। আপনার দিনগুলো কি ভালো যাচ্ছে? আপনার তাকওয়ার কি বৃদ্ধি পাচ্ছে, নাকি আপনার তাকওয়াটা আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে? কিভাবে বুঝতে পারবেন? আপনি যদি সিয়াম পালন করছেন, পাশাপাশি ভালো কাজ করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, সালাতুত তারাবিহ আদায় করছেন, সাদাকা করছেন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলছেন, তার মানে ইউর লেভেল অফ তাকওয়া ইজ ইনক্রিজিং, আপনার তাকওয়ার পরিমাপটা বাড়ছে। অন্যদিকে আপনি সিয়াম পালন করছেন, মিথ্যে কথা বলছেন, 5 ওয়াক্ত সালাত আপনি জামাতের সঙ্গে আদায় করতে পারছেন না, সালাতুত তারাবিতে আসলে 8 রাকাত তারাবি পড়ে পিছন থেকে দৌড় মারেন, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেন, তার মানে ইউর লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, আপনার তাকওয়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি পরিমাপ করতে পারবেন, আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন। সিয়াম, রমাদান হচ্ছে এমন একটা মাস, ইউ ইজ ইউর ওন উইটনেস, আপনি নিজের পরিমাপটা নিজে করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা বিষয় না বললেই নয়, if you want to test, if you want to enjoy your faith, your Ramadan, your iman, you must control your eyes. আপনি যদি রমাদানটাকে উপভোগ করতে চান, আপনার ইমানটাকে উপভোগ করতে চান, আপনার নজরকে হেফাজত করতে হবে। আমার অনেক মুসলমান ভাইরা আছেন, সিয়াম পালন করছেন, সারাদিন বসে বসে ফেসবুকে স্ক্রলিং করছে, ইনস্টাগ্রামে স্ক্রলিং করছে, ইউটিউবে স্ক্রলিং করছে। ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম, অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্ট ফেসবুকে চলে আসে, ইনস্টাগ্রামে কথা বাদই দিলাম, এটা পুরোটা অ্যাডাল্ট কন্টেন্টের ভরপুর। ইউটিউব অনেক সময় নেকেড পিকচারগুলো সামনে চলে আসে। আপনি সিয়াম পালন করছেন, আপনার চোখটাকে হেফাজত করতে পারছেন না, আল্লাহর কসম করে বলছি আপনার সিয়ামের এক মুহূর্ত মূল্য আল্লাহর কাছে নেই। প্রিয় ভাইয়েরা আমার, যারা সিয়াম পালন করছেন, স্টপ স্ক্রলিং এই মুহূর্তে, এই সময় থেকে আপনাকে ফেসবুক স্ক্রলিং স্টপ করতে হবে। যদি আপনি আপনার সিয়ামের, আপনি রমাদানের সিয়ামগুলো আপনি কবুল করতে চান, যেদিন থেকে রমাদানের আমিষ শুরু হয়েছে, আমি ফেসবুক টোটালি বাদ দিয়ে দিয়েছি, আমি পেরেছি, আপনি পারবেন না? যদি আপনি আপনার সিয়ামটাকে কবুল করতে চান এক আল্লাহর জন্য, ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্ম এখন থেকে স্টপ, পারবেন তো ইনশাআল্লাহ? অনেক সময় প্রশ্ন আসে, হুজুর খবর তো রাখতে হয়, ফেসবুকে আসলে একটু খবর জানা যায়। ভাই, ফেসবুকে যে নিউজগুলো আসে তার 95% হচ্ছে মিথ্যা, ভুয়া। দেখেছেন না নির্বাচনের সময় আমাদের চরমোনাই পীর সাহেব জিতে গিয়েছে, মামুনুল হক জিতে গিয়েছে, অমুক জিতে গিয়েছে, তমক জিতে গিয়েছে, বাজিক দেখা যায় কেউ জিতে নাই, সব হারছে। ফেসবুকে সবাইকে জিতিয়ে দেয়, তার মানে ফেসবুকে 95% নিউজ এগুলো হচ্ছে মিথ্যা নিউজ। সুতরাং আপনি নিউজ জানতে চান, পত্রিকা পড়েন, নিউজ পেপার পড়েন। স্টপ ফেসবুক স্ক্রলিং, স্টপ ইউটিউব স্ক্রলিং, স্টপ ইনস্টাগ্রাম স্ক্রলিং, পারবেন ইনশাআল্লাহ? সমাজে প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে তাকওয়ার মাস। তাকওয়া জিনিসটা মূলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
নবীজির সাহাবী উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, সাহাবী রে, মা হুয়া তাকওয়া, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে প্রশ্নের জবাব দিয়ে বললেন, ভাই রে, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছো নাকি? এমন একটা রাস্তা যে রাস্তার দুই পাশে কাঁটা দিয়ে বেষ্টন করা আছে। ওমর ফারুক বললেন, হ্যাঁ, মদিনাতে এমন একটা রাস্তা আছে যে রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত, সেই রাস্তা দিয়ে আমি হেঁটেছি। উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, ভাই ওমর ফারুক, যখন তুমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছো, তুমি কিভাবে হেঁটেছো বলো? ওমর ফারুক বললেন, ভাই, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি, অত্যন্ত সাবধানতার সঙ্গে পাঞ্জাবিটাকে কুচকে, পাঞ্জাবিটাকে সুন্দর করে আগলি, অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব তিনি বললেন, দুনিয়ার জীবনে যখন কোনো একজন মুসলমান, কোনো একজন মুমিন, সে যখন হাঁটতে শুরু করে, দুনিয়ার জীবনে তার চারপাশে অনেকগুলো কাঁটা আছে, অনেকগুলো গুনাহের হাতছানি আছে, অনেকগুলো পাপাচারের হাতছানি আছে। তুমি যেভাবে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে খুব সাবধানতার সঙ্গে হেঁটে চলেছ, দুনিয়াতে একজন মুসলমান, একজন মুমিন দুনিয়ার কাঁটাযুক্ত গুনাহের রাস্তা যুক্তের মধ্যে যদি অত্যন্ত সাবধানতার সঙ্গে হাঁটতে পারে, রাস্তার মাঝখানে, রাস্তার শেষে যেই মালিক আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, তিনি কে? তাকওয়ার জীবনটা কেমন হয় শুনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের ঘটনা। ওমর ফারুক তিনি যেই সময় খলিফা হয়েছেন, সমাজের মানুষ দুধের মধ্যে পানি মেশাতো। ওমর ফারুক তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে ওমর ফারুক ঘোষণা করে দিলেন, আজকে থেকে দুধের মধ্যে আর কেউ পানি মেশাতে পারবে না। পানি মিশিয়ে দুধের ওজনটাকে বাড়িয়ে দুধের দামটাকে বৃদ্ধি করতে পারবে না। ওমর ফারুক তিনি যখন ফরমানটাকে জারি করে দিলেন, মদিনায় ওমর ফারুক রাত্রিবেলা হাঁটতে বের হয়ে যেতেন, চুপি চুপি হাঁটতেন, আর তিনি দেখতেন কোন মানুষ কোন অঘটন ঘটায়, কোন মানুষ কোন বিপদে আছে, কোন মানুষ কোন মুসিবতে আছে। ওমর ফারুক যখন রাত্রিবেলা হাঁটছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন একটা করে ঘরে একজন মা, একজন মেয়ে, তারা দুইজন মিলে কথোপকথন করছে, কথাবার্তা বলছে। ওমর ফারুক চিন্তা করলেন, ফজরের আগ মুহূর্তের সময়, অত্যন্ত সকাল সময়, এই মুহূর্তে মা এবং মেয়ে কি বলে, কোনো মুসিবতে আছে কিনা একটু খোঁজ খবর নেওয়া দরকার। ওমর ফারুক কানটাকে পেতে দিলেন, কি বলে শুনি। ওমর ফারুক যখন কানটাকে পেতে দিয়েছেন, মা তার মেয়েকে বলছে, মা রে, কিছুক্ষণ পরেই ফজরের সালাতের আযান হয়ে যাবে, মদিনার বাজার বসে যাবে, সবাই দুধগুলো নিয়ে আসবে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে দিলে দুধের দামটা বেড়ে যাবে। মা তার মেয়েকে বলে, মা রে, খুব বেশি সময় নাই, খুব দ্রুত দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়ে বলে, মা তুমি কি জানো না ওমর ফারুক মদিনাতে দুধে পানি মিশাতে নিষেধ করেছেন? মা বলে, মেয়ে বোকারে, তুমি যদি এই মুহূর্তে গভীর রাতে দুধের মধ্যে পানি মেশাও, কে তোমাকে দেখতে পারবে? মদিনার প্রত্যেকটা মানুষ তো তাই করে, দুধের ওজনটা বাড়িয়ে দেয়, দুধের দাম বেড়ে যায়। মেয়ে তার মাকে জবাব দিয়ে বলে, মা, ওমর ফারুক তিনি নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশাতে, আমি আজকে যদি দুধের মধ্যে পানি মেশাই, ওমর ফারুক দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো র্যাব দেখবে না, কিন্তু মা একটা জবাব দাও তো দেখি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু তুমি তোমার রব থেকে এই অপরাধটা কিভাবে তুমি লুকাতে পারো? আল্লাহু আকবার। ওমর ফারুক তিনি যখন কথাটা শুনেছেন, এতটা পছন্দ করেছেন, সেই মেয়েকে ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য বউ করে ঘরে নিয়ে এসেছে। তাকওয়া, মা হুয়া তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। রমাদান তাকওয়ার মাস, রমাদান ইবাদতের মাস। সমাজের প্রিয় ভাইয়েরা, রমাদানের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে রমাদানে ইবাদত করতে মজা। কারণ এই রমাদানে যেই শয়তান সবসময় আমাদেরকে ধোঁকা দেয়, ইবাদত থেকে দূরে সরিয়ে নেয়, সেই শয়তানকে যেই মালিক শৃঙ্খলাবদ্ধ করেছেন, তিনি কে? এই জন্য রমাদানে ইবাদত করতে মজা। এটা হচ্ছে ইবাদতের মাস। রমাদান এটা হচ্ছে সওয়াব অর্জনের মাস। আপনি যেই কাজটাই করবেন, জ্যামিতিক হারে, চক্রবৃদ্ধি হারে আপনার আমলগুলোকে, সওয়াবগুলোকে যে মালিক বাড়িয়ে দিবেন, তিনি কে? আপনি 1 টাকা রমাদানে দান করেছেন, সেই 1 টাকা আল্লাহ তাআলা পেলে পুষে আস্তে আস্তে 700 গুণ বাড়িয়ে আপনার আমল নামে সংযুক্ত করে দেয়। আপনি 2 রাকাত নফল সালাত আদায় করেছেন, নফলের সওয়াবটাকে আল্লাহ তাআলা পেলে পুষে বড় করে ফরজের সমান সমপরিমাণ করে দেয়। আপনি একটা ফরজ আদায় করেছেন, 700টা ফরজের সওয়াব দিয়ে দেয়। আপনি একটা উমরা আদায় করেছেন, একটা কবুল হজ এর সওয়াব যে মালিক দিয়ে দেন, তিনি কে? আমাদের অনেক ভাইরা আছেন,
রমাদানে উমরা করতে যাবেন। এরকম সৌভাগ্যবান মানুষ আমাদের মুহুরীপাড়াতে আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকেও রমাদানে উমরার জন্য কবুল করুন, পড়ি আমিন। ডেকে লাও মাবুদাল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আওয়াজ করে পড়েন আমিন। সুতরাং রমাদানে আপনি একটা উমরা আদায় করবেন, একটা কবুল হজের সওয়াব যে মালিক দিবেন তিনি কে? রমাদান এটা হচ্ছে অফারের মাস। অনেক সময় দোকানগুলোতে সেইনর, ইলিয়িন, বিভিন্ন শপ, বিভিন্ন কোম্পানি অফার দেয়। রমাদান ইনফিনিটি, ঈদ উল ফিতর আসলে ঈদ উল ফিতর ইনফিনিটি বিভিন্ন অফার দেয়, সেল দেয়, 60% সেল, 70% সেল, ডিসকাউন্ট দেয়, 50% ডিসকাউন্ট। তখন মানুষ হুমড়ি খেয়ে পড়ে, দরকার না হলেও 2-3টা নেয়। আছে না নেই? রমাদানটা হচ্ছে অফারের মাস, সেলের মাস। আপনি যত বেশি ইবাদত করবেন, আপনার রব আপনাকে দেওয়ার জন্য বসে আছে। বান্দা চাইতে দেরি, আপনাকে যে মালিক সাথে সাথে দিবেন তিনি কে? 5 নম্বর, রমাদান এটা হচ্ছে দানের মাস, সাদাকার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আল কারীমে সবচেয়ে বেশি সাদাকা করেছেন, সবচেয়ে বেশি দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী অন্য কোন মাসে এত বেশি সাদাকা করেন না, এত বেশি দান করেন না, রমাদানে এত বেশি দান কেন করেন আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শুনো, নবীজি তিনটা কারণে রমাদানে খুব বেশি সাদাকা করতেন। আমার চট্টগ্রামের ভাইয়েরা, মুহুরীর পাড়ার ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি, আমার রাসূল রমাদানে কয়টা কারণে সবচেয়ে বেশি সাদাকা করেছে? আওয়াজ করে বলুন তো দেখি কয়টা। তার মধ্যে 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রমাদানে যখন আপনি কোনো একটি সাদাকা করবেন, কোনো একটি ইবাদত করবেন, আপনার সাদাকাকে যে মালিক 100 গুণ 700 গুণ বাড়িয়ে আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন তিনি কে? 2 নম্বরে, আমার রাসূল রমাদানে খুব বেশি সাদাকা করেছেন। তার কারণ হলো আমার রাসূল রমাদানে খুব বেশি কোরআন তেলাওয়াত করেছেন। আর আমার রব কোরআন আল কারীমে বান্দাদেরকে খুব বেশি সাদাকা করার জন্য উৎসাহিত করেছেন। 3 নম্বরে, আমার রাসূল রমাদানে খুব বেশি জিবরিল আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছেন। আর আমার রাসূলের সঙ্গে জিবরিল আমিন যখনই সাক্ষাৎ করেছেন, আমার রাসূলকে সাদাকা করার জন্য জিবরিল আমিন উৎসাহিত করেছে। আপনি যখন সাদাকা করবেন, আপনি দান করবেন, মনে আসতে পারে আপনার 1 লক্ষ টাকা সম্পদ আছে, 1 লক্ষ টাকা সম্পদ থেকে আপনি 1000 টাকা দান করলেন, 2000 টাকা দান করলেন, 10,000 টাকা দান করলেন, মনে আসতে পারে আপনার সম্পদ তো কমে যায়। না না, আমার রাসূল কত সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, কোন একজন বান্দা যখন সাদাকা করে, আমার রাসূল সুন্দর করে বললেন, মান তাসাদদাকা বিআদলি তামামাতিন মিন কাসবি হালালিন। আমার রাসূল বললেন, আপনি আপনার হালাল ইনকাম থেকে যখন একটি খেজুর সম পরিমাণ সাদাকা করবেন, আমার রাসূল জানালেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু হাত্তা তাকুনা মিথলাল জাবাল। কোন একজন মানুষ তার পশুগুলোকে যেভাবে যত্ন করে আদর সোহাগ দিয়ে বড় করে, আমার রাসূল জানালেন, যখন আপনি কোনো একজন বান্দা আল্লাহর রাস্তায় রবের জন্য দান করবেন, 1 টাকা দান করেছেন, আপনার রব এই টাকাকে, এই সাদাকাকে সুন্দর করে আদর যত্ন করে এত সুন্দর করে পেলে পুষে বড় করবেন, কিয়ামতের দিন এই সুন্দর একটা ছোট্ট একটা সাদাকা পাহাড় সমপরিমাণ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আপনি ছোট্ট একটা খেজুর সমপরিমাণ সাদাকা আপনি করেছিলেন, আমার রাসূল বললেন, হাত্তা তাকুনা মিথলাল জাবাল। কিয়ামতের দিন দেখতে পারবেন বিশাল উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আপনার অপেক্ষা করছে। আপনি প্রশ্ন করবেন, মালিক এত সওয়াব তো আমি অর্জন করি নাই, এত সওয়াব আমার আমলনামায় কোত্থেকে আসলো? আপনার রব আপনাকে জবাব দিয়ে বলবেন, বান্দা ওই যে রমাদানে একটা খেজুর পরিমাণ সমপরিমাণ সাদাকা তুমি করেছিলে,
সেই খেজুর পরিমাণ সাদাকাকে আমি আল্লাহ তাআলা খুব আদর যত্ন করে পেলে পুষে উহুদ পাহাড় সম পরিমাণ করে দিয়েছি। সাদাকা করলে কমে না ভাই। আপনি যখন দান করছেন আপনার সম্পদ কমে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বললেন, বান্দা শুনো, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক। আমার রাসূল বললেন, রব্বুল আমিন চমৎকার করে বলছেন, বান্দা তুমি আমার জন্য দান করবে, আমার রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দান করব। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। অনেক সময় আমাদের সমাজের যারা বড় বড় ব্যবসায়ী আছেন, বিজনেসম্যান আছেন, ইনভেস্ট করেন ফিউচারে, শেয়ার মার্কেট ইনভেস্ট করে ফিউচারে সেটা বেড়ে যাবে, গোল্ড ইনভেস্ট করে, ল্যান্ড ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট। আপনি রমাদানে একটা সাদাকা করবেন, এটা হচ্ছে ইনভেস্ট। আল্লাহ তাআলা আপনি আল্লাহর জন্য ইনভেস্ট করবেন, আমার রব 700 গুণ বাড়িয়ে আপনার জন্য ইনভেস্ট করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, আর এক কাতারে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি চাইতে থাকে, মালিক আমার এইটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, মানুষ চাচ্ছে, আর আল্লাহ তাআলা বান্দার সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করে দেয়। পৃথিবীর যত মানুষ আছে, যত প্রয়োজন আছে, আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজনগুলোকেও যদি পূরণ করে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একটা সুই ঢুকিয়ে, আপনাদের পাশেই তো সি বিচ আছে, সাগর আছে, একটা সুই ঢুকিয়ে যখন আপনি সাগরের মধ্যে সুচ ঢুকাবেন, এই সুচ ঢুকিয়ে আপনি যে পরিমাণ পানি সুই দিয়ে উত্তোলন করতে পারবেন, আল্লাহর খাজানা থেকে এক বিন্দু পরিমাণ সম্পদ, এর চেয়ে বেশি সম্পদ কখনো কমে যায় না। পৃথিবীর সমস্ত মানুষের প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেন, আল্লাহ তাআলা খাজানা থেকে এক বিন্দু পরিমাণ সম্পদ করবে। যেন আল্লাহু আকবার। সমাদর প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, বান্দা শুনো, কামাতানি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আপনি যখন একটা সাদাকা করছেন, একটা শস্য দানা, সেই শস্য দানার মধ্যে 100টা শস্য দানা আছে, একটা বীজের মধ্যে 100টা শস্য দানা আছে, তার মানে, এবং সেখান থেকে আরো 700 গুণ বেড়ে যায়। আপনি যখন কোন একটা সাদাকা করছেন, আল্লাহ তাআলা সেটাকে পেলে পুষে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমলনামা লিপিবদ্ধ করে দেয়। সুতরাং সাদাকা করার দরকার আছে না নেই? আপনি অনেকেই সাদাকা করছেন, মসজিদে সাদাকা করছেন, ইফতার দিচ্ছেন, মানুষকে ইফতারি খাওয়াচ্ছেন, সাহরি খাওয়াচ্ছেন, মাদ্রাসায় সাদাকা করছেন, যাকাত দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আপনি যখন সাদাকা করছেন, সাদাকা করার ক্ষেত্রে আপনাকে 10টা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাইরা, আপনি যখন সাদাকা করছেন কয়টা বিষয় লক্ষ্য রাখতে হবে? 1 নম্বর, আপনি যখন সাদাকা করছেন আপনার সম্পদটা হালাল হতে হবে। আমার রাসূল জানিয়েছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার রব হচ্ছে সুন্দর, সুতরাং আমার রব হালাল ব্যতীত হারাম কোন সম্পদ থেকে কখন কোন সাদাকা গ্রহণ করেন। এই জন্যই তো আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, যখন তোমরা ইনকাম করবে হালাল ইনকাম করবে, যখন তোমরা সাদাকা করবে হালাল সম্পদ থেকে সাদাকা করবে। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আপনার ইনকাম করা হালাল সম্পদ থেকে যখন আপনি সাদাকা করবেন, মানুষকে খাওয়াবেন, মুহূর্তের মধ্যেই আপনার সাদাকাগুলোকে যে মালিক দান করে নেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? 2 নম্বরে, আপনি যদি আপনার সাদাকা কবুল করতে চান, আপনার জীবনের সবচেয়ে উত্তম জিনিস সাদাকা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। যে জিনিস নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে, আপনি নিজের জন্য গ্রহণ করতে পারছেন না, আপনি নিজে খাইতে পারেন না, এই জিনিস আপনি অন্য মানুষকে খাইতে দেন। এমন কাপড় যেটা আপনি নিজে পড়তে পারেন না, অন্য মানুষকে দেন। এই সাদাকা যে মালিক কবুল করেন না তিনি কে? মদিনার সাহাবায়ে কেরাম তাদের খেজুর বাগান থেকে যে খেজুর নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে,
সেই খিজিরগুলো তারা সাদাকা করতেন, দান করতেন। আল্লাহ তাআলা জানালেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিআলিম। বান্দা, তুমি যে নষ্ট হয়ে যাওয়া জিনিস, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না, এমন কোন জিনিস তুমি যদি সাদাকা করো, এক বিন্দু পরিমাণ সাদাকার কোনো মূল্য যে রবের কাছে নাই, তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি যখন সাদাকা করছেন, যেটা আপনার জন্য মঙ্গল, যেটা আপনি গ্রহণ করছেন, যেটা আপনি খাচ্ছেন, সেটা আপনি অন্য মানুষকে খাওয়াবেন। আমাদের সমাজে দেখা যায় বাসায় 700 টাকা কেজির খেজুর আপনারা খান, মসজিদে ইফতার দেন 100 টাকা খেজুর দিয়ে। এটা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনি 1 কেজি দিতে পারছেন না, হাফ কেজি দেন, 2টা দেন, ভালো দিতে হবে। আপনি যেটা খাচ্ছেন সেটা দিতে হবে, না হয় আপনার ইফতার যে মালিক কবুল করবেন না, তিনি কে? 3 নম্বরে, আপনি যখন সাদাকা করছেন প্রিয় ভাইয়েরা, প্রয়োজনীয় যেটা অতিরিক্ত সেটা আপনি দিবেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ, যেটা আপনার অতিরিক্ত সেটা আপনি দিবেন। আপনি আপনার সম্পদের সব কিছু দান করে দিলেন, কালকে থেকে আপনাকে ভিক্ষা করতে হবে না। আমার রাসূল জানিয়েছেন না, যেটা আপনার সম্পদের অতিরিক্ত সেটা আপনি দিবেন। আপনি নিজে কষ্ট করবেন না, আপনার যেন কষ্ট করতে না হয়। আপনার পরিবার অতিরিক্ত আছে, আপনার সন্তানকে দিয়েছেন, সন্তান থেকে অতিরিক্ত আছে, সেই অতিরিক্ত জিনিসটা আপনি আপনার মসজিদে মাদ্রাসায় সাদাকা করবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো, আপনি যখন সাদাকা করবেন, লোক দেখানো সাদাকা আমার রব কবুল করেন। এটা হচ্ছে রিয়া। কিয়ামতের দিন এক প্রকার মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন, বান্দা আসো, আল্লাহ হিসাব নেবেন। সেই বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা আমি কি তোমাকে সম্পদ দেই নাই? বান্দা বলবে, হ্যাঁ মালিক, আপনি আমাকে সম্পদ দিয়েছেন। মালিক বলবেন, বান্দা তুমি আমার দেওয়া সম্পদ দিয়ে কি করেছো? তুমি কি দান সাদাকা করেছো? বান্দা বলবে, মালিক হ্যাঁ। আতাসাদ্দাকু তাসাদ্দাকতু, আমি সম্পদ থেকে দান করেছি, আত্মীয়দের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখেছি। আমার রব সেই সময় সেই বান্দাকে জবাব দিয়ে বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যে বলছো। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যে বলছো। বান্দা বলবে, মালিক আমি তো সাদাকা করেছি, দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যখন দান করেছো, তোমার ইচ্ছে ছিল তোমাকে মানুষ বলবে অমুক ব্যক্তি দানশীল, তোমাকে দানশীল বলবে, তোমাকে বড় দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। দুনিয়াতে মানুষ তোমাকে দানশীল বলেছে, দানবীর বলেছে, তুমি তো তোমার প্রাপ্য দুনিয়াতেই পেয়ে গিয়েছো। আমি আল্লাহর কাছে আজকে তোমার জন্য কোনো সওয়াব নাই। নাউযুবিল্লাহ পড়বেন না? প্রিয় ভাইয়েরা, সাদাকা করছেন, দান করছেন, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, উদ্দেশ্য থাকবে একজন রবকে দেখানোর জন্য, তিনি কে? 5 নম্বরে আমার রব জানিয়েছেন, বান্দা প্রকাশ্যে দান করা জায়েজ, তবে গোপনে দান করা উত্তম। আপনি প্রকাশ্যে দান করছেন জায়েজ, কিন্তু গোপনে দান করছেন আপনার জন্য উত্তম। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কোনো মজলিসে বসে আছেন, এমন সময় সাদাকার জন্য আহ্বান করা হচ্ছে, মসজিদ বা মাদ্রাসায় সাদাকার জন্য আহ্বান করা হচ্ছে। কোনো একটা মজলিসে যখন সাদাকার জন্য আহ্বান করা হয়, সেই মজলিসে যদি আপনি প্রকাশ্যে দান করেন, আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? মাসআলা বুঝতে হবে। এই জন্যই তো আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইন তুবিদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, তুমি যখন প্রকাশ্যে দান করবে তোমার জন্য জায়েজ, কিন্তু তুমি যদি গোপনে দান করো তোমার জন্য উত্তম। আমার রাসূলের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানালেন, বান্দা শোনো, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লা যিল্লুহু ইয়াওমা লা যিল্লুহু ইল্লা যিল্লুহ। আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, কিয়ামতের দিন আমার রবের আরশের ছায়া ছাড়া পৃথিবীতে কিয়ামতের সেই কঠিন দিনে আর কোনো ছায়া থাকবে না, আর কোনো আশ্রয় থাকবে না। মালিক জানালেন, বান্দা শুনো, কিয়ামতের সেই কঠিন দিনে যে সূর্যটা আজকে অনেক দূর থেকে আমাদেরকে উত্তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, সেই সূর্যটা আমাদের মাথার কাছে চলে আসবে, আমাদের মাথার 1 থেকে 1.5 কিলোমিটার উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে গলতে শুরু করবে।
মানুষের জিহ্বার নাভি পর্যন্ত বের হয়ে যাবে, মানুষের গায়ে কোনো জামা থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী সেই দিন মানুষের গায়ে কোনো জামা থাকবে না, কোনো পোশাক থাকবে না, কিন্তু নবী সেই দিনকে আমাদের কোনো লজ্জা হবে না? আমার রাসূল জানালেন, আয়েশা রে শোনো, সেই দিনটা এতটাই ভয়ানক হবে, এতটাই কঠিন হবে, মানুষ যে নিচের দিকে তাকাবে, উপরের দিকে তাকিয়ে দেখার মতো সাহস কোনো বান্দারও হবে না। এমন একটা কঠিন সময়, এমন একটা কঠিন দিনে আমার রব সাতজন মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার রাসূল জানালেন, বান্দা শোনো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা যখন সাদাকা করে ডান হাত কি সাদাকা করেছে, বাম হাত জানতে পারে না, গোপনে সাদাকা করে। আমার রাসূল জানালেন, কিয়ামতের সেই কঠিন দিনে সবাই যখন ইয়া নাফসি করতে থাকবে, সেই কঠিন দিনে সেই বান্দাকে যে মালিক আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, তিনি কে? আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী একজন মানুষ আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন বান্দা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বান্দা কারা? বলেন। আমার রাসূল জানালেন, বান্দা শুনো শুনো, ইবনা আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইয়াখফিহা মিন শিমালিহি। যে বান্দা ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানে না, গোপনে দান করেছে, মানুষকে দেখানোর জন্য দান করে নাই, এই বান্দাকে মালিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, পাওয়ারফুল মানুষ। আপনি যদি দেখতে চান কিভাবে পাওয়ারফুল, যে বান্দা গোপনে দান করে, তার দানগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন, সেই বান্দা হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া। সেই বান্দা দু হাত রবের কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা সেই বান্দার হাতটাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, বান্দা চাইতে দেরি, আমার রব সেই বান্দাকে দিতে দেরি করেন না। গোপনে দান, গোপনে দান প্রিয় ভাইরা, ইবাদত, এমন একটা ইবাদত নিজের আমল নামায় রাখবেন, এমন একটা কাজ, এমন একটা আমল নিজের আমল নামায় রাখবেন, যেটা আপনি এবং আপনার রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। একটা ইবাদত আপনি যদি এমন ইবাদত রাখতে পারেন, আপনার জীবনে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সমাজে প্রিয় ভাইরা, আপনি যখন সাদাকা করছেন, 6 নম্বরে আপনার যারা নিকট আত্মীয় আছে, নিকট আত্মীয়দেরকে আপনি সাদাকা করবেন। 7 নম্বরে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মিডল ক্লাস, আত্মসম্মান বোধ আছে, মানুষের কাছে চাইতে পারে না। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মানুষের কাছে চাইতে পারে। আজকে এমন আপনার কাছে চেয়েছে, কালকে আরেকজনের কাছে চাইবে, তারা চাইতে পারে, তারা মানুষ থেকে নিতে পারে। কিন্তু সমাজে এক প্রকার মানুষ আছে যারা মানুষের চাইতে পারে না, আত্মসম্মান বোধ আছে, আপনারা খুঁজে খুঁজে তাদেরকে দিবেন। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আপনি যখন সাদাকা করছেন, দান করছেন, কখনো দান করার পরে, সাদাকা করার পরে খোটা দেওয়া যাবে। 9 নম্বরে আমার রাসূল জানিয়েছেন, বান্দা শোনো, আপনি যখন সাদাকা করছেন, মৃত্যুর আগে সাদাকা করতে হবে। আপনি সারা জীবন সম্পদগুলোকে আপনার মধ্যে কুক্ষিত করে রেখেছেন, যখন মৃত্যুর সময় চলে এসেছে, মালাকুল মাউত আপনার জানটাকে কবজ করার জন্য এসেছে, সবাই আপনার পাশে বসে বসে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সময় আপনি বলছেন, অমুক মাদ্রাসায় 1 কোটি টাকা, অমুক মসজিদে 1 কোটি টাকা, অমুক জায়গায় 1 কোটি টাকা, আপনি শুধু দান করছেন। বিশ্বাস করেন, মৃত্যুর আগ মুহূর্তে, যেই সময় মালাকুল মাউত আপনার জানটা কবজ করছে, এমন সময় আপনার সারা জীবনের সমস্ত দান করে দিলেও এই দানের 1 মুহূর্ত মূল্য যে রবের কাছে নাই, তিনি কে? দান করতে হবে এমন সময়, যেই সময় আপনার মধ্যে ভয় আছে, আপনার সম্পদের চাহিদা আছে, আপনি সম্পদ চাইলে খরচ করতে পারেন, আপনি প্যারালাইসিস হয়ে হসপিটালে বেডে শুয়ে কাতরাচ্ছেন, এমন সময় আপনি সম্পদগুলোকে দান করে দিলেন, কবুল হবে? এমন সময় সাদাকা করতে হবে, কবুল করতে চাইনি। যেই সময় আপনার প্রয়োজন আছে, আপনি চাইলে সম্পদ খরচ করতে পারেন, এমন সময় দান করলে আপনার সম্পদগুলো কবুল করবেন যে মালিক, তিনি কে? সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের একটা স্লোগান আছে, আমাদের স্লোগান হচ্ছে, আমার সম্পদ আমি দিব, সবচেয়ে বেশি দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। রমাদানে আপনারা অনেকেই এনার্জি বুস্টিং ড্রিঙ্ক পান করেন, মিল্ক শেক খান, বিভিন্ন ড্রিঙ্ক আপনারা পান করেন। রমাদানের ইবাদতগুলোকে আপনারা যে বুস্ট করতে চান, কয়েক ধাপ এগিয়ে নিতে চান, একটা ছোট্ট আমল আছে। আপনারা যখন মসজিদে আসবেন, কখন খালি হাতে আসবেন না,
প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট আমল আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আপনি যখন মসজিদে আসবেন কখনোই খালি হাতে আসবেন না। 5 টাকা, 10 টাকা, 100 টাকা সামর্থ্য অনুযায়ী আপনার পকেটে করে নিয়ে আসবেন। বিশেষ করে রমাদানে আপনি যখন সালাত আদায় করছেন, সালাত আদায় করার পরে আপনি আপনার সেই পকেটে থাকা টাকাগুলো আপনি মসজিদে দিয়ে দিবেন, মাদ্রাসায় দিবেন, কোনো একটা এতিম বাচ্চাকে দিবেন। বিশ্বাস করেন, সাদাকা করার পরে আপনি যদি রবের কাছে কিছু চান, আপনি যদি এবারে মালিক আমার কাছে যা ছিল আমি আপনার জন্য দিয়েছি, এবার আপনার কাছে যা আছে আমার জন্য দেন, বিশ্বাস করেন আপনার জীবনে রিজিকের কোনো অভাব হবে না। আপনার জীবনে বালা মুসিবত আপনাকে কোনো স্পর্শ করতে পারবে না। একটা ছোট্ট ইবাদত, মসজিদে আসবেন, পকেটে করে কিছু নিয়ে আসবেন, মসজিদে দিবেন, এতিম বাচ্চাকে দিবেন, মাদ্রাসায় দিবেন। আপনার ইবাদতগুলোকে যে মালিক কবুল করবেন তিনি কে? সমাজে প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে অনেকগুলো মাসালা আসে, মাসালাগুলোর জবাব দেওয়া হয় না। আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন মুসাফির সম্পর্কে, কে মুসাফির এবং কে জন্য সফর করলে মুসাফির হয় এবং কত পরিমাণ সফর করলে মুসাফির হয়। সমাজে প্রিয় ভাইয়েরা, কেউ যদি নিজ বাড়ি থেকে 80 কিলোমিটারের অধিক পথ অতিক্রম করে এবং তার নিয়ত যদি থাকে আমি 15 দিনের কম আমি সেই জায়গাতে স্টে করব, থাকবো, 15 দিনের কম এবং 80 কিলোমিটার অধিক যদি কোনো বান্দা সফর করে সে হয়ে যাবে মুসাফির। এবং যে মুসাফির তার জন্য বেশ কিছু ছাড় আছে। আল্লাহ তাআলা 1 নম্বরে ছাড় দিয়েছেন, আপনি যখন মুসাফির আপনি 4 রাকাতের নামাজগুলোকে আপনি 2 রাকাত আদায় করবেন। এটা আপনার জন্য ফরজ। আপনার মনে আসতে পারে আমার সুযোগ আছে, আমি হোটেলে আছি বা আমি কোনো আত্মীয়র বাড়িতে আছি, আমার 4 রাকাত নামাজ আদায় করার সুযোগ আছে। আপনি 4 রাকাত নামাজ আদায় করতে পারবেন না, এটা আপনার জন্য হুকুম। আপনি যখন মুসাফির আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। যে সালাতগুলো 4 রাকাত সেই সালাতগুলো আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। যদি এমন হয় আপনি জামাতের সঙ্গে সালাত আদায় করছেন এবং ইমাম যিনি আছেন তিনি মুসাফির নন, তিনি মুকিম, নিজ এলাকার মানুষ, যদি এমন হয় আপনি সেই ইমামের পিছনে সালাত আদায় করছেন, তাহলে আপনি ইমামের পিছনে ইক্তেদা করে 4 রাকাত ইমাম যেভাবে পড়ে আপনি সেভাবেই সালাত আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি রুখসত দিয়েছেন মুসাফিরদেরকে, যারা মুসাফির তারা জামা বাইনাস সালাতাইন, 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করতে পারে। 2 ওয়াক্তের সালাত আপনি চাইলে এগিয়ে জোহরের সালাতের সময় আসরের সালাত সহ আপনি আদায় করে ফেলতে পারবেন, আসরের সালাতের সময় জোহরের সালাতের সহ আপনি আদায় করে ফেলতে পারবেন। জামা বাইনাস সালাতাইন এটা আপনার জন্য সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা মুসাফির, আগেকার সময় এটা হতো সফরের কারণে অনেক বেশি ক্লান্তি চলে আসতো, অনেক কষ্ট হতো, নবীজি মুসাফিরদের জন্য রুখসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তারা চাইনি সিয়াম পালন করবে না, সিয়াম ভঙ্গ করবে, এই সুযোগ তাদের জন্য আছে। সমাজে প্রিয় ভাইয়েরা, যারা মুসাফির সুন্নত সালাতের জন্য এখানে 2টা মত আছে। আপনি চাইলে সুন্নত সালাত আদায় করবেন, আপনি চাইলে আদায় করবেন না। কিন্তু ফজরের সালাতে সুন্নতের ক্ষেত্রে ব্যতিক্রম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির এবং মুকিম কোন অবস্থাতেই নবীজি ফজরের সালাতের সুন্নতটিকে ছেড়ে দিতেন না। কিন্তু অন্য সময় আপনি সফরে আছেন, গাড়িতে আছেন, আপনি চাইলে সুন্নত সালাতগুলোকে আপনি বাদ দিতে পারবেন, পড়বেন না, সমস্যা নেই। কিন্তু আপনি হোটেলে আছেন, আপনার জন্য সুযোগ আছে, তখন আপনাকে সুন্নতের সালাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর সালাতুত তারাবি, তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম বা শান্তি, কিন্তু আমাদের সমাজে যেভাবে তারাবির নামাজ আদায় করা হয় 20 রাকাত, আমরা তো ক্লান্ত হয়ে যাই, পা ব্যথা শুরু হয়ে যায়। তাহলে সালাতুত তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম বা শান্তি, কিন্তু বাস্তবতার সঙ্গে মেলে না। আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। এই প্রশ্ন কি আপনাদেরও আছে? হ্যাঁ, আপনাদেরও আছে? ক্লান্ত হয়ে যান, টায়ার্ড হয়ে যান? আচ্ছা প্রিয় ভাইয়েরা, এই যে একটা উত্তর আমার কাছে আছে, সায়েন্স এবং বিজ্ঞান আলোকে একটা উত্তর আমার কাছে আছে। তারাবি এর অর্থ হচ্ছে শান্তি বা বিশ্রাম। আসলেই যদিও বাহ্যিকভাবে টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু আসলেই কিন্তু এটা বিশ্রাম। কিভাবে? স্বাস্থ্যবিজ্ঞানী যারা আছেন তারা গবেষণা করে দেখেছেন সারাদিন একটানা রোজা রাখার কারণে আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, এবং এই দুর্বল অবস্থায় সন্ধ্যায় যখন আমরা ইফতার করি, ইফতার করার কারণে যে খাবারগুলো আমরা গ্রহণ করি সেই খাবারগুলোর উপকরণগুলো দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জোড়ায় জোড়ায় গিয়ে তিল তিল করে জমা হয়ে যায় এবং জটলা সৃষ্টি হয়ে যায়। এই কারণে আপনারা দেখবেন ইফতার করার পরে আরও বেশি টায়ার্ড হয়ে যায়, আরও বেশি ক্লান্ত হয়ে যায়, ঘুম চলে আসে। সায়েন্স এবং বিজ্ঞান জানাচ্ছে, স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছেন এই টায়ার্ডনেস এবং এই
দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আপনার যে খাবারগুলো জমা হয়ে গিয়েছে, জটলা বেঁধে গিয়েছে, এই জটলা যদি আপনি ছাড়াতে চান, আপনার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাতুত তারাবি। বিজ্ঞান জানিয়েছে আপনি যদি সালাতুত তারাবি ইফতার করার পরে সালাতুত তারাবি আদায় না করেন, আপনার জন্য সাহারি করাই উচিত নয়। আপনি সালাতুত তারাবি আদায় করলেন না, ইফতার করেছেন, সালাতুত তারাবি ছেড়ে দিয়েছেন, সাহারি করেছেন, আপনার জন্য বড় বড় কয়েকটা রোগ আছে। বিজ্ঞান জানিয়েছে 1 নম্বর রোগ হচ্ছে আপনি যদি সালাতুত তারাবি আদায় না করেন, আপনার হৃদরোগ হবে, হার্টের সমস্যা হবে। 2 নম্বর, আপনার ব্লাড সুগার বেড়ে যাবে, আপনার রক্তচাপ বেড়ে যাবে। 3 নম্বর, আপনার পেটের সমস্যা হবে, ডায়রিয়া হবে। 4 নম্বর, আপনার মাথা ঘোরাবে। 5 নম্বর, আপনার দাঁতের সমস্যা হবে। 6 নম্বর, আপনার কফ এবং ঠান্ডা লেগে যাবে। 7 নম্বর, আপনি শুকিয়ে যাবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন। 8 নম্বর, আপনার পেটের সমস্যা হবে, আপনার আমাশয় হবে। এই ওষুধগুলো বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে যদি আপনি সালাতুত তারাবি আদায় না করেন। আরেকজন ফার্মাসিস্ট আছেন, বিশিষ্ট ফার্মাসিস্ট, তিনি বলেছেন তারাবি নামাজ যখন কোন একজন বান্দা আদায় করে, সালাতুত তারাবির মাধ্যমে বান্দার যৌন রোগ সমস্যা সমাধান হয়ে যায়, শারীরিক দুর্বলতা দূর হয়ে যায়, পায়ের মাসলগুলো মজবুত হয়ে যায়, পাকস্থলীর রোগগুলো সুস্থ হয়ে যায়, মানুষের হার্টের সমস্যা ভালো হয়ে যায়। এবং রমাদানে বিকেলের পর থেকে শরীরে যে ক্লান্তিগুলো চলে আসে, এই ক্লান্তিগুলো দূর করতে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাতুত তারাবি। এবার আপনারাই বলেন, তারাবি শব্দের অর্থ হচ্ছে শান্তি, আরাম। শব্দের সঙ্গে বাস্তবের সঙ্গে মিল আছে না নেই? সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের সময় অনেক সময় প্রশ্ন আসে, মাসালা আসে, রমাদানে সিয়াম পালন করা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা। অনেক ভাইরা আছেন ইনহেলার নিতে হয়, ইনহেলার ব্যবহার করতে হয়। প্রিয় ভাইয়েরা, বর্তমান ফকি এবং ইসলামিক স্কলারদের মধ্যে আপনি যখন ইনহেলার ব্যবহার করছেন, ইনহেলার ব্যবহার করার কারণে আপনার সিয়াম ভেঙে যাবে, আপনার রোজা ভেঙে যাবে। যদি এমন হয় আপনি ইফতারের পর ইনহেলার ব্যবহার করছেন, ইফতার পর থেকে সাহরি পর্যন্ত ইনহেলার ব্যবহার করছেন, ইনহেলার ব্যবহার করার কারণে হচ্ছে, সমস্যা হচ্ছে না, তখন আপনি রমাদানের দিনগুলোতে ইনহেলার ব্যবহার করতে পারবেন না। কিন্তু যদি এমন হয় আপনি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন, রমাদানের দিনে ইনহেলার ব্যবহার না করলে আপনার রোগটা আরও বেড়ে যাবে, আপনার অবস্থার সংকটাপন্ন হয়ে যাবে, এমন সময় আপনি চাইলে রমাদানের দিনগুলোতে ইনহেলার ব্যবহার করতে পারবেন। তবে আপনি রমাদানের দিনগুলোতে খাবার খাইতে পারবেন না। আপনি সিয়াম পালন করবেন, ইনহেলারও ব্যবহার করবেন। পরবর্তীতে যখন আপনি সুস্থ হবেন, তখন আপনি এই সিয়ামগুলো কাজা আদায় করবেন। যদি এমন হয় সারা বছর আপনার ইনহেলার ব্যবহার করতে হচ্ছে, আপনি মারাত্মক অসুস্থতায় আছেন, তখন আপনি ফিদিয়া আদায় করে ফেলবেন। প্রিয় ভাইয়েরা, অনেক সময় প্রশ্ন আসে, ইনজেকশন নিলে কি রোজা ভাঙবে কিনা? না, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। এনজিওগ্রাম যদি করেন, এনজিওগ্রাম করলেও আপনার রোজা ভেঙে যাবে না। এন্ডোস্কোপি আছে আমাদের সমাজে, এটা খুব বেশি জনপ্রিয়। এন্ডোস্কোপি করলে আপনার রোজাগুলো ভেঙে যাবে। যদি এন্ডোস্কোপির মধ্যে কোনো ঔষধ লাগানো না থাকে, তখন আপনার সিয়াম ভাঙবে না। অনেক সময় রক্ত দেওয়া প্রয়োজন হয়, রক্ত নেওয়ার প্রয়োজন হয়। রক্ত দেওয়া এটা কিন্তু অনেক বড় ইবাদত। প্রিয় তরুণ এবং যুবক ভাইরা যারা আছেন, প্রতি 3 মাস পর পর আপনি রক্ত দিবেন, ব্লাড ডোনেশন করবেন। আমি নিজেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাঁধন গ্রুপ আছে, বাঁধন, সেখানে রক্ত আনা নেওয়া করা হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে রক্ত দিই। প্রতি 3 মাস পর পর আপনি রক্ত দিবেন, অনেক বড় ইবাদত। আপনি যদি সিয়াম পালন করা অবস্থায় রক্ত দেন, আপনার সিয়াম ভাঙবে না। আপনি যদি রক্ত শরীরে নিতে হয়, তখন আপনার সিয়াম ভেঙে যাবে না। সিস্টোস্কোপি একটা আছে, সিস্টোস্কোপি করলে আপনার রোজা ভাঙবে না। প্রস্টোস্কোপি করলে আপনার রোজা ভেঙে যাবে। আলট্রাসোনোগ্রাম আছে, অনেক সময় আমাদের আলট্রাসোনোগ্রাম করতে হয়। আলট্রাসোনোগ্রাম করলে আমাদের রোজা ভেঙে যায় না। স্যালাইন যদি ব্যবহার করেন, স্যালাইন ব্যবহার করার কারণে আপনার সিয়াম ভাঙবে না। কিন্তু যদি এমন হয় আপনি আপনার শারীরিক দুর্বলতা কাটানোর জন্য স্যালাইন ব্যবহার করছেন, তখন আপনার সিয়াম মাকরুহ হয়ে যাবে। অনেক সময় আমাদেরকে টিকা নিতে হয়, টিকা নিলে আপনার রোজা ভাঙবে না, কিন্তু অপ্রয়োজনীয় অবস্থায় টিকা নেওয়াটা মাকরুহ বলেছেন। প্রিয় ভাইয়েরা, অনেক সময় ডোজ দিতে হয়। যদি কেউ ডোজ নেই, ডোজ নেওয়ার কারণে আপনার সিয়ামগুলো ভেঙে যাবে। অনেক ডায়াবেটিসের রোগীরা আছেন, সকাল সন্ধ্যা দুপুর 3 বেলা ইনসুলিন নিতে হয়। যদি ইনসুলিন নেন, ইনসুলিন নেওয়ার কারণে আপনার সিয়াম ভেঙে যাবে না। অনেক সময় সিয়াম পালন করা অবস্থায় দাঁত তুলতে হয়। দাঁত তোলা জায়েজ আছে, কিন্তু একান্ত প্রয়োজনে। যদি প্রয়োজন না হয়, আপনি সিয়ামের পরে বা ইফতারের পরে আপনি তুললেও হচ্ছে। যদি এমন হয় আপনার সেই সময় সিয়াম পালন করা অবস্থায় দাঁত তোলা জায়েজ হবে না। অনেক সময় আমরা ব্রাশ করতে চাই, ব্রাশ করার টুথপেস্ট ব্যবহার করা জায়েজ, তবে অনেক ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। আমরা এভাবে বলি, আপনি ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত আপনি ব্রাশ করবেন, টুথপেস্ট ব্যবহার করবেন। আপনার মেসওয়াক করতে পারেন, মেসওয়াক করলে কোনো অসুবিধা নেই।
অনেক সময় আমাদেরকে চোখে ড্রপ ব্যবহার করতে হয়। চোখে ড্রপ ব্যবহার করা জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নাকে ড্রপ ব্যবহার করেন, নাকে ড্রপ ব্যবহার করাটাও জায়েজ। কিন্তু অনেক সময় নাকে ড্রপ ব্যবহার করলে গলার মধ্যে একটা তিতা ভাব চলে আসে। যদি এমন হয় আপনার সিয়াম ভেঙে যাবে, আর এটা স্বাভাবিক। সুতরাং সিয়াম থাকা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করা থেকে বিরত থাকাটাই উত্তম। প্রিয় ভাইয়ের, অনেক সময় আমাদেরকে রক্ত পরীক্ষার জন্য রক্ত দিতে হয়। সিয়াম পালন করা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক ভাইরা আছেন ডায়াবেটিস সুগার মাপতে হয়, আপনি সিয়াম পালন করা অবস্থায় ডায়াবেটিস সুগার আপনি মাপতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেক ভাইরা আছেন সুরমা ব্যবহার করেন চোখের মধ্যে, সৌন্দর্য বৃদ্ধি করে, আপনারা চাইলেই সুরমা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কানে যদি কোনো ওষুধ দেন বা তেল দেন, অবশ্যই আপনার সিয়াম ভেঙে যাবে। অনেক ভাইরা আছেন নকল দাঁত ব্যবহার করেন, সিয়াম পালন করা অবস্থায় মুখে নকল দাঁত রাখা দোষের কিছু নয়, আপনার সিয়াম ভাঙবে না। আমাদের প্রিয় ভাইয়েরা, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়। আপনি সিয়াম পালন করা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায় বা বমি এসেছে, আপনি সেটাকে গিলে ফেলেছেন, আপনার সিয়াম ভাঙবে না। অনেক সময় মুখ দিয়ে মশা মাছি ঢুকে যায়, ধুলাবালি ঢুকে যায়, ধোঁয়া ঢুকে যায়। এই ধুলাবালি ধোঁয়া ঢোকার কারণে আপনার সিয়াম ভাঙবে না। যদি আপনার কারো স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হওয়ার কারণে সিয়াম ভাঙবে না। অনেক সময় চোখের পানি মুখে চলে আসে, আপনি কান্না করছেন, মনের অজান্তেই চোখের পানি মুখে চলে এসেছে, চোখের পানি মুখে চলে আসার কারণে আপনার সিয়াম ভাঙবে না। তবে যদি এমন হয় চোখের পানি আপনার গলা দিয়ে ঢুকে গিয়েছে, তখন আপনার সিয়ামটা ভেঙে যাবে। প্রিয় ভাইরা, অনেক মায়েরা আছেন, যে মায়েরা আমার কথাগুলো শুনছেন, ছোট বাচ্চা আছে, রান্না করতে হয়, রান্নায় কি লবণ হয়েছে নাকি একটু বেশি ঝাল হয়ে গেল, বাচ্চাদের জন্য চেক আপ করতে হয়, এটা দেখতে হয়। আমার মায়েরা, আপনারা চাইলে সিয়াম পালন করা অবস্থায় বাচ্চাদের জন্য খাবারের রান্নাগুলো আপনি চেক করতে পারবেন, আপনি স্বাদ দিতে পারবেন। তবে মনে রাখতে হবে এই স্বাদটা যেন আপনার গলা নিচে চলে না যায়, যেন আপনার মুখের মধ্যেই থাকে, অন্যথায় গলা ভেদ করে চলে গেলে আপনার সিয়ামটা ভেঙে যাবে। অনেক ভাইরা আছেন যারা রোজা থাকা অবস্থায়ও গালিগালাজ করেন, মিথ্যা কথা বলেন, মানুষকে ধোকা দেন। সাবধান করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা, সিয়াম আপনার থাকবে না, সিয়াম মাকরুহ হয়ে যাবে, অনেক সময় সিয়াম ভেঙে যাবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই মাসালাগুলো জেনে আমাদের সিয়ামগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করুন, আমিন। আমরা যেন বেশি বেশি করে মসজিদে মাদ্রাসায় দান করতে পারি, আমাদের আমলগুলোকে বাড়াতে পারি, মুত্তাকি বান্দা হতে পারি, আমাদের রবের একান্ত বান্দা হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের মাদ্রাসায় অনেক নিডি বাচ্চারা আছেন, অনেক অসহায় বাচ্চারা আছেন, যাদের যাকাতের প্রয়োজন আছে। আপনারা যারা যাকাত দিবেন, অবশ্যই আপনারা স্মরণে রাখবেন মাদ্রাসার বাচ্চা যারা আছে তাদেরকে আপনাদের যাকাতের একটা অংশ অবশ্যই শেয়ার করবেন। অনেক ভাইয়েরা রমাদানের সাদাকা করতে চান, মসজিদ মাদ্রাসায় খুব বেশি সাদাকা করবেন। মিনারের কাজ হচ্ছে, আমাদের চারতলার কাজটা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আপনারা যা পারেন রমাদান আল কারীমে বরকতময় সময়ে খুব বেশি সাদাকা করবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের সম্মানিত একজন ব্যক্তি